হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানিয়ে দেখাবো দোকানের মতো ডিম তড়কা। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে এখানে এক প্যাকেট তড়কা ভিজিয়ে নিয়েছিলাম। এবার জল থেকে উঠিয়ে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তড়কাটা এখানে সিদ্ধ করে নেব। এই দেখো, জলটা আমি আঙুল দিয়ে মেপে নিলাম। যতটা তড়কা আছে তার থেকে 1 কড় আঙুল জল বেশি দিলেই সিদ্ধ হয়ে যাবে। তড়কার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব কেটে নেব। দেখো এখানে কেটে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তড়কাতে আমি 2টো ডিম এখানে দেব, তাই 2টো ডিম ভেঙে কড়াইতে দিয়ে দিলাম। তারপর ডিমটা ভালো করে লাল লাল করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে। ও তার মাঝে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে। এই দেখো ডিমগুলো আমি ভুজিয়া ভুজিয়া করে নিয়েছি। এবার এগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। তারপর এখানে আমি তড়কার মধ্যে আজকে দেব হচ্ছে কারি পাতা। এগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। সব কিছু আবার একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা তড়কার ডালটা দিয়ে দেব। এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই দেখো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর তড়কার মশলাটা এখানে দিয়ে দেব। সানরাইজের তড়কা মশলাটা আমি এখানে ব্যবহার করছি। ফাইনালি আমার তড়কা রান্না করা হয়ে গেছে। এই দেখো, এবার এটা নামিয়ে নেব। দেখে তো নিশ্চয়ই মনে হচ্ছে এটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।